আসসালামু আলাইকুম। ভিডিওতে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এটা একটি বেসরকারি হাসপাতাল আর এটার নাম খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ। বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার চৌহালি উপজেলায় একটি বেসরকারি মেডিকেল কলেজ। এই মেডিকেল কলেজটি ইনায়েতপুর হাসপাতাল নামেও পরিচিত অনেকের কাছে। তবে আমি এখানে প্রথম এসেছি। যাই হোক, এটার ইতিহাস, স্বল্প কিছু ইতিহাস আপনাদের জানাই। মহান শাহ সুফি হজরত খাজা ইউনুস আলী এনায়েতপুরী রাদি আল্লাহ আনহু এর স্মরণে খাজা ইউনুস আলী রাদি আল্লাহ আনহুর মেয়ের জামাই এম আমজাদ হোসেন এর উদ্যোগে 1995 সালের 16 নভেম্বর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় এবং 2004 সালের 17 মে বহির্বিভাগ গঠনের মাধ্যমে প্রতিষ্ঠানটি প্রথম কার্যক্রম শুরু হয় এবং 2005 সালের 17 মে আন্তঃবিভাগ চালু হয়। পরবর্তীতে একই বছরের নভেম্বর মাসে কার্ডিও থেরাসিক বিভাগ চালু করা হয়। আসলে এখানে এসে আমি মুগ্ধ, অভিভূত, কারণ এখানকার পরিবেশ খুবই ভালো, নিট অ্যান্ড ক্লিন। এই যে দেখতে পাচ্ছেন, মানে রুগীদের বসার জন্য এখানে সুন্দরভাবে ব্যবস্থা করা হয়েছে। বিশাল করিডোর বানানো হয়েছে এবং এক সাইডে চেয়ার দেওয়া হয়েছে বসার জন্য। অনেক সুন্দর সিস্টেম এবং এত নিট অ্যান্ড ক্লিন। আমি প্রথমে ভেবেছিলাম যে আমি বিদেশের কোনো হাসপাতালে অবস্থান করছি। আসলে যে কেউ প্রথমে গেলে ভাববে যে এটা বাংলাদেশ না, এটা বিদেশ। মানে আসলেই মনোমুগ্ধকর, এত সুন্দর। আসলে হাসপাতালের পরিবেশ এরকমই হওয়া উচিত, তাহলে রোগীর মন মানসিকতা এমনিতেই ভালো হয়ে যাবে, অনেকটা সুস্থ হয়ে যাবে। এই যে ভিতরে দেখতে পাচ্ছেন, এখানে দেখা যাচ্ছে যে এখানে একটা শপিং মল রয়েছে। এই শপিং মলটা ওয়েলমার্ট নামে পরিচিত। এখানে অনেক ধরনের বিদেশি ব্র্যান্ডের বিদেশি পণ্য আছে এবং এই মেডিকেলে বিদেশি মেয়েরাও লেখাপড়া করে। একটা অজপায়া গায়ের ভিতরে এই মেডিকেলটা স্থাপন করা হয়েছে। এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্ডারে অবস্থিত। আসলেই আমি অভিভূত হলাম, বিস্মিত হলাম। এই যে অজপাড়া গায়ের ভিতরে এত সুন্দর একটা হাসপাতাল, ভদ্রলোককে ধন্যবাদ দেওয়া উচিত। উনি অবশ্যই সমাজসেবামূলক মন মানসিকতা ওনার অনেক ঊর্ধ্বে। না হলে এখানে এত বড় একটা প্রতিষ্ঠান স্থাপন করা সবার পক্ষে কিন্তু সম্ভব না। উনি অবশ্যই এখানে অনেক ত্যাগ স্বীকার করেছে এখানের বাংলাদেশের মানুষের জন্য, এই এলাকার অঞ্চলের মানুষের জন্য। এই জন্য ওনাকে ধন্যবাদ দেওয়া উচিত। তারপরেও আমি ওনাকে ছোট করতে চাচ্ছি না ধন্যবাদ দিয়ে। ভিতরে এত সুন্দর পরিবেশ করেছে। এই যে কিছু দোকান আজকে শুক্রবারের কারণে এটা বন্ধ, হয়তো বিকেলবেলা খুলবে। আমি নামাজের টাইমে গিয়েছিলাম স্বাভাবিক। এটা ক্যান্টিনটা দেখার মতো। দেখেন কত সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। আপনারা যদি কেউ না আসে থাকেন, অবশ্যই আসবেন এবং দেখবেন। আশা করি যে আপনাদের ভালো লাগবে। আর আশেপাশে যারা থাকেন অবশ্যই এখানে চিকিৎসা নেবেন। আমার দৃঢ় বিশ্বাস এখানে ভালো মানের চিকিৎসা আপনারা পাবেন। আজ এ পর্যন্তই, কথা না বাড়িয়ে পরে অন্য এক ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আর রিকোয়েস্ট থাকবে অবশ্যই কমেন্ট এবং শেয়ার করে দেবেন, আর লাইক তো অবশ্যই দেবেন। এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন,